ওয়েলকাম টু মাই চ্যানেল অসিত রায় 7633। আমি আজকে চানা পনির বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন পনিরটা আগে কেটে নেব। আমার কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে। আমার ভিজিয়ে রেখেছিলাম সকালে, দুপুরবেলায় তাকে সিদ্ধ করেছি। এবার বানাবো আজ দেওয়ালি। ওয়েলকাম টু মাই চ্যানেল অসিত রায় 7633। আমি আজকে চানা পনির বানিয়ে দেখাবো। এই দেখুন কাবলি ছোলাগুলো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, 3টে সিটি দিয়েছি। এই যে প্রেসার কুকারে সিটি দিয়েছি, জলটা রেখে দিয়েছি। পনিরগুলো তেলে ভেজে নেবো। ওর মধ্যে উপকরণ দিচ্ছি। এই যে আদা বাটা, আমি একটু অল্প আলু দেবো। তার মধ্যে এই যে মেথি দেবো ফোড়নে, মেথি, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আর দেবো ভাজা জিরে গুঁড়ো। নামাবার সময় ভাজা মশলা দিয়ে নামাবো। আমি আপনাকে কি দেবো না দেবো সব দেখাবো, আপনাদের দেখাবো। প্লিজ আপনারা বাড়িতে খুব কম সময়ে কম খরচে আপনাদের ঘরেই আছে উপকরণ দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্টি হয়। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। আমি কড়াইয়ে লুচি ভেজেছিলাম, ওর মধ্যে একটু তেল আছে, আর একটু তেল দেবো, দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি পনিরগুলো এক এক করে ভেজে নেব। আমার 200 গ্রাম পনির আছে। আপনারা পনিরগুলো ভেজে একটু ঠান্ডা জলে চুবিয়ে রেখে দেবেন, তুলে নেবেন, জলে ডুবিয়ে দেখবেন মানে কচকচ করবে না, খেতে খুব সুন্দর টেস্ট হয়। ঠান্ডা জলের মধ্যে পনিরগুলো ভেজে জলের মধ্যে ফেলবেন, দেখবেন কচকচ করবে না পনিরটা। আমি হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো। এই যে আমি পনিরগুলো ভেজে নিয়েছি, এবার পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো আমি তুলে নেব কড়াই থালায়। ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তেজপাতাটাও দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো 4টে দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে একটা আলু কেটেছি, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব একটু। আলুটার মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, আন্দাজ মতো নুন। আপনারা যেরকম নুন খাবেন নুন দেবেন। আমি ছোলাগুলো সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, তাই আমি অল্প নুন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। এই উপকরণগুলো আপনাদের ঘরে আছে, দেখবেন খুব সুন্দর হয় খেতে। আমি মেথি পাতা দিয়ে দিই। এই যে এইটুকু মেথি পাতা দিচ্ছি, আপনারা মেথি পাতা দেবেন। মেথি পাতাটা একটু হাতে করে ঘষে নিয়েছিলাম, এর গন্ধই আলাদা। এই দেখুন টমেটো থেকে তেল ছেড়ে এসেছে।
এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর মধ্যে, জিরে গুঁড়ো। সুন্দরভাবে কষবেন আপনারা। আমি এবার হলুদ দিচ্ছি, আন্দাজ মতো হলুদ। এই দেখুন তেল ছেড়ে এসেছে মশলা থেকে। একটু ছোলাগুলো দিয়ে দেবো। এবার মশলাটা আমার কষা হয়ে গেছিলো, ছোলা দিয়ে একটু কষবো। আপনারা রঙটা আনার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন, কাশ্মীরের লঙ্কা। ওই লঙ্কা খায় না আমাদের সব অসুস্থ মানুষ। আমি ছোলাগুলো দিয়ে একটু কষছি। এর মধ্যে গরম মশলা দেবো, একটু ভাজা মশলা আছে আমার, ধনে, জিরে, মেথি, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী দিয়ে একটা মশলা বানিয়েছি। সেই ভাজা মশলাটা এর মধ্যে দেবো। খুব সুন্দর লাগে ওই মশলাটা, যাতে দেবেন সেই তরকারিটাই খেতে ভালো লাগে, নিরামিষ তরকারি। আমি ওইগুলো যেই জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। ফুটে গেলে আমি পনিরগুলো দিয়ে দেবো, এই যে ভেজে রাখা পনির। এটা আমি ঢাকা দিয়ে দিই একটু, ঢাকাটা খুলে দেখি। দেখুন এরকম হয়েছে। পনিরগুলো দিয়ে দিই, ভেজে রাখা পনিরগুলো। এবার আমি ওই যে ভাজা মশলাটা আমি দিচ্ছি। এই মশলাটা বেশি দেওয়া যাবে না, অল্প দিচ্ছি। খুব সুন্দর সেন্ট, আর খেতে খুব সুন্দর হয়। প্লিজ আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, ফলো করবেন, আমার পাশে থাকবেন। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিই, একটু ফুটলে আমি নামিয়ে দেবো। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, ফলো করবেন। গরম মশলাটা দিয়ে দিলাম। আমি ঘি খাই না, ওই জন্য আমি তরকারিতে ঘি দিই না। আমাদের ঘি খাওয়া বারণ, ডাক্তারে বারণ করেছে। প্লিজ আপনারা এইভাবে বানাবেন ঘরে। আমি একটু ফুললে নামিয়ে দেবো। হয়ে গেছে, এটা আমি অফ করে দিচ্ছি গ্যাসটা।
দেখুন আমার চানা পনির বানানো হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। 7633